হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের বাংলার একটি ক্লাস। তোমাদের সামনে ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো এই ক্লাসে আমি তোমাদের গল্প আদরিণী, গল্পটা কবিতা ধর্ম এবং তোমাদের আরেকটা কবিতা দিগ্বিজয়ের রূপকথা, এই তিনটি জিনিস তোমাদের সামনে এমসিকিউ আবার তুলে ধরছি। যারা এখনো পর্যন্ত আমার ক্লাসগুলো দেখনি বা যারা এখনো মোটামুটি প্রশ্নোত্তর দেখে যেতে চাও, একটা লাস্ট মিনিটের জন্য কি কি পড়বে, কোন কোন প্রশ্নগুলো আসতে পারে, কোন প্রশ্নগুলো তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি। বইটা কিন্তু রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা, এই ক্লাসটি আমি আগে একবারও করিয়েছি, সেক্ষেত্রে আলাদা আলাদা হিসেবে ভিডিও দিয়ে, কিন্তু এখন তিনটে ভিডিও একসঙ্গে পাবে। ঠিক আছে, ভিডিওটা বেশি বড় হবে না, 5-6 মিনিটের হবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, বন্ধুদের মাঝে শেয়ার করো, কারণ এটা এখনও এই বইটাতে দেখাচ্ছে তোমরা পড়েছো ঠিকই, কিন্তু একবার দেখে নাও যে তোমাদের করা জানা প্রশ্নগুলোর মধ্যে আছে কিনা। তোমাদের টিচাররা যেগুলো করিয়েছেন, যেগুলো বলে দিয়েছেন, বা তুমি যে প্রশ্নগুলো পড়ে রেখেছো সেগুলোর মধ্যে থেকে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা এই প্রশ্নগুলো তুমি পারছো কিনা বা তোমার জানার মধ্যে আছে কিনা, এগুলো জাস্ট একবার চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, কারণ আগামী সোমবার থেকে তোমাদের থার্ড সেমিস্টার উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। ওকে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। তো চলো, প্রথমে গল্প আদরিণী থেকে আমি আর পড়বো না, আমি জাস্ট আস্তে আস্তে তোমাদেরকে গল্প এতে দেখিয়ে দিয়ে যাবো, তো তোমরা চোখ পোড়াতে থাকো। ঠিক আছে, চলো আদরিণী গল্প দেখে নাও। আদরিণী গল্প থেকে কি কি প্রশ্নগুলো আছে সেগুলোকে একটু দেখে নাও। দেখে নাও একটুখানি কি কি ধরনের প্রশ্ন আদরিণী গল্প থেকে তোমরা পেতে পারো, বা তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন হবে, প্রশ্নগুলো কেমন হবে। ঠিক আছে, আর তোমাদের এই প্রশ্নগুলো তোমাদের পড়ার মধ্যে আছে কিনা সেগুলোকেও তোমরা ঝালিয়ে নিতে পারবে। দেখো, বেশি বড় করব না ভিডিওটা। ঠিক আছে, দেখো এই প্রশ্নগুলোকে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো উত্তর তোমরা নিশ্চয়ই জানো, এই ক্লাসগুলোকে আমি করিয়েছি আগে, তো তোমাদের জন্য আরও একবার এই ক্লাসটা আমি নিয়ে আসছি। ঠিক আছে, এটা রিভিশন হয়ে যাবে তোমাদের। দেখে নাও, গল্প কবিতাগুলো ভালো করে তোমরা যদি পড়ে থাকো তোমাদের কিন্তু কোনো প্রশ্নই পাবে না। চলো চলে যাই পরের প্রশ্নগুলোয়। আদরিণী গল্পটা এখনও কিন্তু চলছে, একটুখানি দেখে নাও। আগামী সোমবার থেকে তোমাদের বাংলা পরীক্ষা। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই জানো, প্রস্তুতি তোমাদের দারুণ, এটাও আমি জানি। ঠিক আছে, দেখো রেজাল্ট ভালো করতে হবে, একটু দেখে নাও, একটু দেখে নাও। বারবার বলছি, শেষ মুহূর্তে এই প্রশ্নগুলোকে একটু চোখ বুলিয়ে যাও। সবই তোমাদের করা, সবই তোমাদের জানা, সবই উত্তর তোমরা পারবে। তবুও বলবো, এইগুলি যেহেতু রায়মাটির প্রশ্নবিচিত্রা থেকে, তো এই প্রশ্নগুলোকে একটুখানির জন্য হলেও তোমরা চোখ বুলিয়ে যাও। ঠিক আছে, শেয়ার করো, বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দাও। আমি পড়ছি না, জাস্ট প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি। দেখো, তোমরা পজ করে বা তোমরা স্ক্রিনশট করে করে দেখে যেতে পারো। চলো, আমার চ্যানেল যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কোনো টেনশন করো না, পরীক্ষা অবশ্যই তোমাদের ভালো হবে, এটুকু বিশ্বাস। ঠিক আছে, পড়াশোনা সবাই করেছো, এটুকু আমি তোমাদের উপর বিশ্বাস রাখি। কোনো টেনশন নেই, তোমরা ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে এসেছো, সেটা নিজেদের স্কুলে দিয়েছো, এটা অন্য স্কুলে গিয়ে দিতে হবে, এটাই। কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে এসেছো, সুতরাং অত টেনশনের কোনো কারণ নেই, একদম বিন্দাস পড়াশোনা করে যাও। টেনশন নিলে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে। আজ এবার চলো কবিতা ধর্মে চলে যাই। ধর্ম, শ্রীজাতের লেখা। দেখো, ধর্ম কবিতাটা দেখে নাও। চলো শেয়ার করো স্টুডেন্টস, একটু শেয়ার করো। শেষ মুহূর্তের একবার জাস্ট চোখ বোলানো তোমাদের। বারবার বলছি, তোমাদের সব কিছুই করানো, সব কিছুই তোমরা জানো, তোমাদের টিচাররা সব কিছুই করিয়ে দিয়েছে। তবু আমি তোমাদেরকে একটু, তোমরা যাতে একটু ঝালিয়ে নিতে পারো এই প্রশ্নগুলোকে। অনেকেরই এই বইটা নেই, অনেকের আবার আছে, যাদের নেই তাদের জন্য একটু শেয়ার করে দাও। তোমার বন্ধুরাও যাতে একটুখানি উপকৃত হয়। অনেক গরিব স্টুডেন্ট আছে যারা বই কেনার ক্ষমতা থাকে না, বা তাদের টিচারও থাকে না। অনেক টিচার আছে যারা ফ্রিতেও পড়ান, খুবই ভালো এইগুলো করা। ঠিক আছে, তো বারবার বলছি, একটুখানি তোমরা তোমাদের বন্ধুদের কাছে এটাকে শেয়ার করো। অনেক মেধাবী স্টুডেন্ট আছে যারা পয়সার অভাবে তারা টিউশনি মাস্টারের কাছে পড়তে পারে না, বা তাদের বই কেনার ক্ষমতা নেই। ঠিক আছে,
তো এবার চলো পরের কবিতায় চলে যাই, যেটা নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয় রূপকথা। আচ্ছা, এখানে আমি বলিনি যে আদরণী গল্পটা কিন্তু প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, ঠিক আছে? এগুলো রাইটের নামটা দেখে যাবে ভালো করে। দেখো, দিগ্বিজয় রূপকথা, দেখো খুব ভালো করে দেখে নাও। ক্লাস 12 থার্ড সেমিস্টার বাংলা। আগামীকালও একটি ক্লাস নিয়ে আসবো, এরকম একটি ক্লাস, দেখে নাও। জাস্ট চোখ বুলিয়ে যাও একটু, সবই তোমাদের করানো আছে, ঠিক আছে? সবই তোমাদের টিচাররাও করিয়েছে। দেখে নাও, একটু শেয়ার করো, ঠিক আছে? তো স্টুডেন্টস, এই পর্যন্ত আমি আজকে কি করালাম তোমাদের এখন না, আদরিণী গল্প, ধর্ম কবিতা এবং দিগ্বিজয় রূপকথা থেকে রায়মার্টিন প্রশ্নচিত্রার যে এমসিকিউগুলো আছে সেগুলোকে জাস্ট একটা রিভিশন করালাম। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। বারবার বলছি, একটু বেশি করে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, ওকে? আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশ থেকে বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।